আসসালামু আলাইকুম। আমি বিউটি নিয়ে চলে এলাম আরও একটা নতুন দিনের ব্লগ। এই নতুন দিনটা আমি কিন্তু সকলকে আমার সঙ্গে চাই। তো এই নতুন দিনটা চলো সবার সাথে শুরু করি। আজ দেখবে সকাল থেকে রাতের ডিনার পর্যন্ত কি খাওয়া দাওয়া করলাম। আজ বেশ অনেকই খাবার খাওয়া হয়েছে, তবে নর্মাল খাওয়া দাওয়ার মধ্যেই গেছে দিনটা। তো দেখো, সকালে ঘুম থেকে ওঠার পর আগে না আমি ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, কারণ ও উঠে পড়েছিল। তো তার জন্য ওকে আগে আমি খাইয়ে দিলাম। তারপর আমি একটা পাউরুটি নিয়ে এসে ডিম টোস্ট ভেজে নিলাম। আর মা দোকান থেকে দুধ চা নিয়ে এসেছিলো, তো ওই একটা পাউরুটিকে আমি দুটো পিস করে নিয়েছিলাম। তো সেটারই ডিম টোস্ট করেছি, মা এক পিস আমি এক পিস, দুধ চা দিয়ে এনজয় করে আমরা খেয়ে নিলাম। তারপর এটা খাওয়া শেষ হতে না হতেই কিছুক্ষণ পর দেখি মা আম কাটছে। সকালে যেহেতু আমার একটু খাওয়া হেভি হয়ে গেছিলো, তো তাই আমি এই সময় একটু অল্পই খাওয়া দাওয়ার মধ্যে কাটালাম। আমি একটা রুটি নিয়েছিলাম আর 4 পিস আম নিয়েছিলাম। আমি এই ভিডিওর জন্যই বেশি খাওয়া দাওয়া করছি, জানো তো। তবে বেশি খেতে পারি না, ওই একটু খাই। যতটুকু ভিডিওতে দেখবে ততটুকুই আমি খাই। একটা রুটি থেকে আমি অর্ধেকটা রুটি খেয়েছি আর 4 পিস আম নিয়েছিলাম। আমটা এত মিষ্টি ছিল কি বলবো তোমাদের। আম তো এখন খুবই মিষ্টি, তবে এবছর অত বেশি আম হয়নি, কিন্তু দারুণ মিষ্টি ছিল আমটা। তারপর ছেলেকে স্নান করিয়ে দিলাম, দিয়ে আমিও স্নান করে নিয়েছিলাম। স্নান করে ওঠার পর একটু হালকা পাতলা কিন্তু খিদে পাই। এই হালকা পাতলা খিদের জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি হালকা পাতলা খাবার। এই হালকা পাতলা খাবারে ছিল কাঁচা চিঁড়ে। কাঁচা চিঁড়েটাকে আমি প্রথমে ভালো করে জলে ধুয়ে নিলাম। জলে না ধুলে না এই কাঁচা চিঁড়ে দিয়ে প্রচুর নোংরা বেরোয়। তো এই নোংরাটা ভালো করে ধুয়ে নিলাম। তারপর আমি আবার জল দিয়ে আর চিনি দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। তারপর সেটা নরম হয়ে গেল, তারপর আমি আনন্দ করে খাচ্ছিলাম। এই কাঁচা চিঁড়ে জলে ভিজিয়ে খেলে কিন্তু পেটটা অনেকটা ঠান্ডা থাকে। আর এই যা গরম পড়েছে, গরমে পেট ঠান্ডা রাখা কিন্তু খুবই দরকার। যেমন গরম তেমন রৌদ্রের তাপ। এদিকে আমি এটা খাচ্ছিলাম আর ওদিকে মায়ের অলমোস্ট রান্না হয়েই গেছিলো। মা শুধু এই যে ডালের বড়াটা ভাজছিল, এটা হয়ে গেলেই ধরো হয়ে যাবে। এদিকে ছেলে আমাকে বারবার বলছে যে মা খিদে পেয়েছে, মানে ও কিছু খাবে এই সময়। কিন্তু ওকে তো কিছুক্ষণ আগে আমি ধরো ভাত খাইয়েছি, তো এই সময় ও ভাত খাবে না। তো তার জন্য ওকে আমি একটু ফল কেটে দিচ্ছিলাম। একটা আপেল নিয়েছিলাম আর একটা লেবু নিয়েছিলাম। এদিকে আমাকে কাটতেও দিচ্ছে না, বারবার জ্বালাচ্ছে যে দাও দাও, মানে ও গোটাটা নেবে কিন্তু খাবে না। এই যে একটা কেটে দিয়েছি, একটা করে দুটো ফল কেটে দিয়েছি, এটাও কিন্তু পুরোটা খায়নি। তারপর দেখো এই যে দুষ্টুমিটা দেখো শুরু হয়ে গেছে, দুষ্টুমি। মাশাআল্লাহ কত কিউট, তাই না আমার ছেলেটা? সবাই জানাবে। তারপর দেখো আমি কেটে নিচ্ছি, ও কিন্তু পেছন থেকে আমাকে এত জ্বালাচ্ছিল, বারবার আমাকে বলছে যে দাও দাও, কাটতেও দিচ্ছে না আমাকে, এত জ্বালাচ্ছিল। তো যাই হোক, তারপর কেটে নিলাম। ও এই লেবুর খোসাটা যদি ওকে আমি ছাড়িয়ে দিই, তাহলে ও দিব্যি সুন্দর খেয়ে নেয়। মানে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে দিলে ও খেয়ে নেয়। কিন্তু আজকে আমি খোসাটা ছাড়ালাম না, ও যা জ্বালাচ্ছিল। তো খোসাটা ছাড়াতেও আমাকে দিল না। তো যাই হোক, ওরমভাবেই লম্বা করে কেটে দিলাম আমি, খোসা সহই আমি কেটে দিলাম। তো ওটাই দিয়ে দিলাম। তারপর এরমভাবেও ও খেতে চাইছিল না, বলছিল আমাকে কাঠি দাও, আমি কাঠিতে করে খাবো। কিন্তু লেবুর তো আমি খোসা ছাড়াইনি, কিন্তু ও খাবে কি করে? তো বসে আমি কাঠি এনে দিলাম। কত কিউট হয়েছে দেখো, কত বড় হয়ে যাচ্ছে ছেলেটা আমার দেখতে দেখতে। এখন ভাবি যে কালই তো ছোট ছিল আর এত বড় হয়ে গেল দেখতে দেখতে। তো যাই হোক, কাঠিতে নিয়ে এই যে কাঠি নিয়ে এলাম, আমি স্টিকগুলো নিয়ে এলাম। তারপর ওকে আপেলটা আমি ওর মধ্যে আটকে দিলাম, এই যে দেখো। তারপর দিব্যি সুন্দর খেয়ে নিল, এটা কিন্তু খেয়েছে ও এরমভাবে। তো যাই হোক, ওকে এরমভাবে দেওয়াতে ও কিন্তু খেয়েছে, নইলে কিন্তু ও খেত না। তা আমি উপায় পেয়ে গেলাম, ওকে এরমভাবে দিলেই ও খাবে, আমি এটা বুঝতে পেরে গেলাম। তারপর লেবুটা এত টক ছিল, আমার মুখ দেখেই তো বুঝতে পারছো। এদিকে দেখো লাঞ্চে কী ছিল দেখিয়ে দিই। ভাত ছিল, তার সাথে ছিল মুগের ডাল। আজ মুগের ডাল হয়েছিল, টমেটো দিয়ে টক করেছিল মা, শুকনো লঙ্কা রসুনের ফোড়ন ছিল তাতে। আর ছিল স্যালাড কুচি। আর ওই যে ডালের বড়া দেখেছিলে, এটা শুধু ডালের বড়া ছিল, আর এটা না গন্ধ পাতা মেশানো ছিল, তার জন্য রঙটা একটু আলাদা। আর ছিল আলু পোস্ত। অনেক দিন আলু পোস্ত খাওয়া হয়নি, তো মাকে বললাম, তো তার জন্য মা এই যে ছোট্ট ছোট্ট করে আলু কেটে আলু পোস্ত করে নিল। আলু পোস্তটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তারপর সন্ধেবেলায় চা দিয়ে শুরু করে দিলাম সন্ধেবেলাটা, ঘুম থেকে ওঠার পর টিউশন পড়িয়ে তারপর চা খেয়ে নিলাম। আর এই যে আমাকে হাসতে দেখছো, আমার একটা বোন এসেছিলো, তো আমাকে দেখে না হাসছিল, বলছে ফোন দেখে দেখে চা খাচ্ছ, ভালোই আছো। তো এটাতেই আমার হাসি বেরিয়ে গেছিলো। তো ওর সাথে কথা বলছিলাম আর চাটা খেয়ে নিলাম, ও চা খেলো না। তারপর মা পরোটা করেছিল আর আমি সেমাই ভিজিয়ে নিলাম, আমার বোনকেও দিলাম খেতে। এটাই কিন্তু রাতের ডিনারও ছিল।
আমার বোনকেও দিলাম, আর আমার বোনের সাথে কথা বলছিলাম আর আমি খেয়ে নিলাম। এদিকে ছেলেটাকেও খাওয়ালাম। ছেলেটা পরোটাটা খেলো না, সেমাইটা খেলো। পরোটা দিয়ে সেমাই খেতে কার কার ভালো লাগে? আমার তো দারুণ লাগে সেমাই। সেই কোরবানি ঈদের সেমাই কিন্তু আমাদের এখনও শেষ হয়নি, এখনও বাড়িতেই রাখা আছে। তো সেটাই যখন ইচ্ছে করে তখন তৈরি করে খেয়ে নিই। এটা করতে তো বেশি ঝামেলা নেই, দুধে ভিজিয়ে নাও, বাস হয়ে যাবে, চটপট খাবার তৈরি হয়ে যায়। আজ এটুকু দিয়েই শেষ করলাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।